সুতরাং আমার শেরপুর সদরবাসীর আর কোনো কষ্ট হতে আমি দিব না। একই সাথে শেরপুর সদরে যেন একটি বিশ্ববিদ্যালয় হয়, আমি জানি না হতে সময় লাগবে, কিন্তু খুব দ্রুত আমি আনার চেষ্টা করব। রেল লাইনের জন্য মাননীয় রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করেছি, এটা এখন পরিকল্পনায় আছে। খুব দ্রুত এটা নিয়ে আমি কাজ করার জন্য বারবার যোগাযোগ করছি এবং ইনশাল্লাহ খুব দ্রুতই আপনারা সুখবর পাবেন। আমি আজকে সকালেও আমার কৃষক চাচাদের সাথে দেখা হয়েছে। কৃষি বিভিন্ন সার, বীজ, চারা তাদেরকে দেওয়ার সময় আমি বলেছি এই অগাস্ট মাস থেকে কৃষক কার্ড দেওয়া শুরু হবে। আমার শেরপুর সদরের একটি ইউনিয়ন থেকে শুরু হবে ইনশাল্লাহ খুব দ্রুত। তারপর পুরো 14টা ইউনিয়নেই শুরু হয়ে যাবে কৃষক কার্ড। একই সাথে আমি জানাতে চাই আমার শেরপুরের কৃষক চাচাদের জন্য কোল্ড স্টোরেজ মানে হিমাগার কৃষি পণ্য সংরক্ষণ করার জন্য আমি এটার জন্য বিশেষভাবে আমি ইনশাল্লাহ কৃষিমন্ত্রীর সাথে কাজ করব এবং আমি আমার শেরপুর সদরে যেন আনা যায় সেই লক্ষ্যে আমি চেষ্টা করে যাচ্ছি। আমি সার্বক্ষণিক আপনাদেরকে নিয়েই চিন্তা করি, সার্বক্ষণিক আমার শেরপুর সদরের মানুষ কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে চিন্তা করি। শুধু তাই নয়, আমার শেরপুরের পৌরসভায় যানজট নিরসনের জন্য আলাদা কোনো বাইপাস রাস্তা হবে কিনা সেটা নিয়েও আমি চিন্তা এবং আমার পরিকল্পনায় রয়েছে। এবং জলাবদ্ধতা দূর করার জন্য এই বৃষ্টির দিনে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থার যেন উন্নয়ন হয় সেটার জন্য আমি কাজ করছি। আমি জাতীয় সংসদে গিয়েছিলাম 7ই জুন, প্রথম অধিবেশন ছিল আমার। আজ 11ই জুলাই, কাজেই মাত্র 1 মাস হয়েছে। 1 মাসের মধ্যে আমি চেষ্টা করছি শেরপুরের সর্বোচ্চ কাজ করার। বাকিটা আল্লাহর উপর, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে পারি। এবং আমি বিশ্বাস করি আমি যত সংখ্যক ভোট পেয়েছি তত সংখ্যক ভোট আমার সামনে আজকে আপনারা যারা উপস্থিত আছেন তাদের জন্যই আমি পেয়েছি। শেরপুর সদরবাসী নানা প্রতিবন্ধকতার মুখে থেকে আমার জন্য শেরপুর সদরে নির্বাচনের দিন যে পরিমাণ কষ্ট করেছেন, আমার সাথে যারা দাঁড়িয়ে আছেন, আমার সামনে, আমার পিছনে, আমার চারিদিকে যারা আছেন, তাদের সকলের পরিশ্রমের ফসল সেটা। কাজেই আমি আপনাদেরকে আবারও জনসম্মুখে খোলা আকাশের নিচে ধন্যবাদ দিলাম। আপনাদের পরিশ্রমের কারণে আমি আজ এখানে এসেছি এবং যেই কারণে আমি নির্বাচিত হতে পারিনি তার একটি বড় কারণ ছিল যে আমার নির্বাচনে বিভিন্নভাবে আমার নির্বাচনে নষ্ট করার জন্য একটা গ্রুপ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হারানোর জন্য চেষ্টা চালিয়েছিল। তারাও হয়তোবা বিএনপি করে কিন্তু প্রকৃতপক্ষে মৌখিক বিএনপি। তবে আমি বিশ্বাস করি আমরা যারা আজকে উপস্থিত আছি আমরা ইনশাল্লাহ শেরপুর বিএনপি অত্যন্ত ঐক্যবদ্ধ। আমাদের এই ঐক্যর কাছে প্রকৃত যে সাচ্চা বিএনপি তারা ইনশাল্লাহ জিতবে। এবং যারা 5ই আগস্টের পর বিএনপি করেন তারা আসলে সুবিধাভোগী বিএনপি এবং তারা প্রকৃতপক্ষে দলকে নয়, তারা শুধুমাত্র নিজের ভাগ্যের পরিবর্তনের জন্যই বিএনপি করে। এবং আমার সামনে পিছনে আজকে যারা আছেন আমরা প্রকৃতপক্ষে বিএনপি করি। শুধু আমরা না, হিসাব করে দেখেন আমাদের পরিবার, আমরা কারো না কারো সন্তান, ওই সন্তান আমরা যে সন্তান, আমরা যেমন বিএনপি করি আমাদের বাবা চাচারাও দেখবেন সেই বিএনপি পরিবারের সন্তান। সুতরাং আমাদের রক্তে বিএনপি মিশে আছে, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং সামনে ইনশাল্লাহ আমাদের পৌর নির্বাচন আছে, পৌরসভার নির্বাচন এবং উপজেলা নির্বাচন আছে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি শেরপুর সদরবাসী ইউনিয়ন পরিষদেরও নির্বাচন আছে। আমি বিশ্বাস করি শেরপুর সদরবাসী জনাব তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী যে পরিমাণ বাংলাদেশের মানুষকে নিয়ে ভালোবাসে ঠিক সেই পরিমাণ ভালোবাসাও শেরপুর সদরে দিবেন। আপনারা সকলে আমাদের সাথে আছেন, আমরা আপনাদের সাথে আছি। যে কোনো বিপদ আপদে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কাজ করার জন্য। আমরা সকলে ঐক্যবদ্ধ, সকলে একসাথে একযোগে কাজ করব ইনশাল্লাহ। সুতরাং আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই, আমরা ইনশাল্লাহ
শেরপুর সদরের জন্য ইনশাল্লাহ একদিন সর্বোচ্চ সাফল্য নিয়ে ইনশাল্লাহ কাজ শুরু করব